যখন আমরা মেট্রো রেল থেকে নেমে যখন পাবলিক সার্ভিস বাসে যখন উঠি তখন আমাদের জন্য এটা মনে হয় যে আযাবের মতো আর কি। সিম্পলি শুক্রবারে ফুল ডে যদিও মেট্রোটা না চালানো হয়, কিন্তু তারপরে যদি এমন হয় যে মেট্রো রেলটা আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা বিকেল পর্যন্ত এই আওয়ারটাতে মেট্রো রেল চলে, তাহলে আমার মনে হয় খুব ভালোই হবে। মিরপুরে কিন্তু বাসা ভাড়া বেড়ে গেছে, আগে কিন্তু এই ছিল না, এখন বেড়ে গেছে। উত্তরাও ঠিক সেম থিং। যানজটের এই নগরীতে অন্তত একটা রুটের রাস্তায় ঘন্টার পর ঘন্টা বসে থেকে হাঁসফাঁস করার দিন শেষ হয়েছে। মেট্রো রেলের কল্যাণে এখন ঘন্টার পথ পাড়ি দেওয়া যাচ্ছে মিনিটেই। বাসে আমি যেতেই চাই না কখনোই, অনেক যানজট আর অনেক কষ্ট, মানে 1-2 ঘন্টা তো লাগবেই। মেট্রোতে আবার তাড়াতাড়িও চলে যেতে পারি। বৈদ্যুতিক ট্রেনের যানজটহীন পথ আর দ্রুত গতিতে কম সময়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বিভিন্ন যাত্রা বিরতিতে পৌঁছাতে পারলেও নির্দিষ্ট স্থানে যেতে সেই বিরক্তিকর যানজট পোহাতেই হচ্ছে নগরবাসীকে। মেট্রো রেলের আরামদায়ক ভ্রমণ শেষে এমন ঝক্কি সত্যিই কষ্টকর। যখন আমরা মেট্রো রেল থেকে নেমে যখন পাবলিক সার্ভিস বাসে যখন উঠি তখন আমাদের জন্য এটা মনে হয় যে আযাবের মতো আর কি। ঠিক আছে, এই জিনিসটা আমাদের জন্য খুবই হার্মফুল। যানজটের ভোগান্তি কমাতে এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প মেট্রো রেল ব্যবস্থা। ইতিমধ্যে রাজধানীতে বসবাসকারী মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমিয়েছে এই মেট্রো রেল। তবে মাত্র 38 মিনিটে উত্তরা থেকে মতিঝিল পৌঁছে যাওয়া মেট্রো রেলে এয়ার কন্ডিশনের বাতাস শীতল করলেও নাজেহাল হতে হচ্ছে যাত্রীদের অধিক চাপের কারণে। জাম ঠেলতে ঠেলতে যেতে হতো বা গরমের মধ্যে একটু কষ্ট করে যেতে হতো, এখন তার চেয়ে অনেকটা ভালো। আমি মনে করি এটা খুব ভালো একটা ফ্যাসিলিটিস আমাদের। এয়ার কন্ডিশন থাকলেও দাঁড়িয়ে গেলেও খুব একটা সময় যেহেতু লাগতেছে না, সেই জন্য দাঁড়িয়ে থাকাটা খুব একটা বোরিং মনে হয় না। আমি যেমন থেকে মতিঝিল থেকে আগারগাঁ গেছি, নর্মালি যেতে হলে আমাকে মনে হয় আমার ঘন্টা 2-1 সময় হাতে নিয়ে যেতে হবে। যেখানে উত্তরার আবাসিক এলাকা থেকে মতিঝিল বাণিজ্যিক এলাকায় সড়ক পথে যেতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টারও বেশি, সেখানে মেট্রো রেলে প্রায় 14 স্টেশনে সর্বনিম্ন মাত্র 20 টাকা ভাড়ায় মাঝপথে আগারগাঁও, ফার্মগেট, গুলিস্তানেও নামতে পারছেন যাত্রীরা। তবে সপ্তাহের প্রধান ছুটির দিন শুক্রবার মেট্রো বন্ধ থাকাকে অযৌক্তিক মনে করছেন সাধারণ মানুষ। কেননা এদিন পরিবার পরিজন নিয়ে মেট্রো ভ্রমণে সামাজিকতা রক্ষার সুযোগ থাকে সবচেয়ে বেশি। সপ্তাহে একদিন চলাচল বন্ধ রাখা আর ভাড়া বৃদ্ধি নিয়েও অভিযোগ রয়েছে যাত্রীদের। মেট্রো রেলের সব দিক ভালো বিবেচনা করলেও আসলে ভাড়ার দিকটা একটু বিবেচনা করা উচিত। এটা যদি একটু এইরকমই রাখা হয় বা আর একটু কমানো হয় তাহলে মনে হয় জনসাধারণের জন্য খুব ভালো হবে। আশা করা যায় জবের পরীক্ষার জন্য শুক্রবারে বের হই, তো সিম্পলি শুক্রবারে ফুল ডে যদিও মেট্রোটা না চালানো হয়, কিন্তু তারপরে যদি এমন হয় যে মেট্রো রেলটা আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা বিকেল পর্যন্ত এই আওয়ারটাতে মেট্রো রেল চলে, তাহলে আমার মনে হয় খুব ভালোই হবে। মেট্রো রেলের কারণে শহরের এক প্রান্তে কম টাকায় বসবাস করা চাকুরিজীবীরা এখন অফিস করতে পারছেন শহরের অন্য প্রান্তে। তাই মেট্রো রেল চালু হয় শুধু শহরের যানজট নয়, বরং গতি এসেছে ঢাকার আশেপাশের এলাকাগুলোর আবাসন ব্যবস্থায়ও। উত্তরা থেকে মতিঝিল আমরা অফিস করছি ঠিকই, কোনোদিন কিন্তু ইফতারের সময় আমরা ইফতার পাইনি, কিন্তু এই 2 বছর ধরে, 1 বছর ধরে সবাই কিন্তু উত্তরা এবং মিরপুরবাসী সবাই পেয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। মিরপুরে কিন্তু বাসা ভাড়া বেড়ে গেছে, আগে কিন্তু এই ছিল না, এখন বেড়ে গেছে। উত্তরাও ঠিক সেম থিং। যন্ত্রণাদায়ক গণপরিবহন ব্যবস্থার চিত্র পাল্টাতে 33,000 কোটি টাকা ব্যয়ে 6টি মেট্রো রেল লাইনের পরিকল্পনা করা হয়েছে। তার মধ্যে চালু হয়েছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন 6, কাজ চলছে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের। নগরের মাত্র 12% মানুষ বর্তমানে এই মেট্রো রেলের সুবিধা পাচ্ছেন। পুরো শহর জুড়ে 6টি লাইন বাস্তবায়ন হলে হয়তো নগর জীবনে স্বস্তি ফিরবে বলে মনে করেন অনেকেই। বাংলাদেশের যত প্রজেক্ট আছে বড়, সব প্রজেক্টের মধ্যে অবশ্যই মেট্রো রেল অনেক বড় একটা ডিসিশন ছিল। এমআরটি 6 তো এখন একটাই, যেহেতু একটা রোডেই চলতেছে, একটা লাইনেই চলতেছে। যখন আস্তে আস্তে এমআরটির সবগুলো পরিপূর্ণভাবে শেষ হয়ে যাবে, তখন আশা করি ঢাকা একটা যানজটমুক্ত সিটি হিসাবে নিজের প্রকাশ করবে। ঢাকার জন্য 3টি মেট্রো রুট চিহ্নিত করার পরে 2012 সালে অনুমোদন লাভ করে নগরবাসীর স্বপ্নের মেট্রো রেল প্রকল্প। 2016 সালের মধ্যে মেট্রো রেলের বিস্তারিত নকশা সম্পন্নের পর জাইকার পরামর্শে প্রথমে নির্মাণ করা হয় 20.1 কিলোমিটার, অর্থাৎ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন 6। তবে 2022 সালের ডিসেম্বরে রাজধানীবাসী প্রথমবারের মতো উপভোগ করেন মেট্রো রেলের আধুনিক সুবিধা। 2005 সালে যখন স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান হয়েছে, যেটাকে আমরা বলি কৌশলগত
পরিবহন পরিকল্পনা, সেই ধারণাতেই কিন্তু মেট্রো রেলের কথাটা এসেছে। কিন্তু আরও বাস্তব যে সেই ধারণাতে বলা হয়েছিল যে ঢাকাবাসীকে তার সক্ষমতা অনুযায়ী আমরা যদি দ্রুততার সাথে ঢাকা ট্রাফিক জ্যাম সমাধান করতে চাই, তাহলে ঢাকাকে গুরুত্ব দিতে হবে প্রথমত বাস সার্ভিসের মান উন্নয়ন, ফুটপাতের মান উন্নয়ন এবং বাসের যেই নেটওয়ার্কটাকে ভালোভাবে এস্টাবলিশ করা। পরবর্তীতে সেকেন্ড ফেজে আসবে মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসে আসতে পারে। কিন্তু এটা ঢাকাবাসীর জন্য দুর্ভাগ্যজনক যে দীর্ঘ সময় ধরে ঢাকার যেই বাস নেটওয়ার্ক নিয়ে কোনো কাজ করা হয়নি, বাসের মান উন্নয়ন একদমই হয়নি। এখনও আমরা দেখছি যে ঢাকা নগর পরিবহন নামে একটা প্রকল্প একদম খুবই ঢিমেতালাভাবে চলে, যেটা বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের অধীনে চলে। সেখানে সরকারের মনোযোগ নেই। সরকারের মনোযোগ থাকলে কি করতে পারে আর না থাকলে কি হয় তার উদাহরণ হচ্ছে যে মনোযোগ থাকলে এত কঠিন একটা ঢাকা শহরের মতো এত জটিল নেটওয়ার্কের ভেতরে আমরা মেট্রো রেল একটা লাইন করতে পেরেছি। আর আমাদের এত সহজসাধ্য যে বাসের মাধ্যমে মানুষকে বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়া, সেটা আমরা করতে পারিনি। প্রতিদিন গড়ে প্রায় 1 লাখ যাত্রীর চলাচলের প্রধান মাধ্যম হয়ে উঠেছে মেট্রো রেল। তবে ভারী বৃষ্টিপাত কিংবা সামান্য সমস্যা হলেই বন্ধ হয়ে যায় মেট্রোর চাকা। এছাড়া পুরো ঢাকা শহরের মাত্র 12% মানুষ মেট্রোর সুবিধা পেলেও বেশিরভাগ নগরবাসীকে এখনও ফিটনেসবিহীন বাসেই যাতায়াত করতে হচ্ছে, যে কারণে যানজট নিরসনে মেট্রোর পাশাপাশি বাস সার্ভিসেও সরকারের মনোযোগ দেওয়ার কথা বলছেন নগর পরিকল্পনাবিদ আদিল মাহমুদ। মেট্রো রেলের কাভারেজে অতি অল্প মানুষজন হয়তো আছে, কিন্তু এর বাইরে এই যে বিশাল ঢাকা, এই ঢাকা শহরে মানুষ কত দুর্বিষহভাবে সেই ঢাকার এই যে পলেস্তারা খসা এই বাসগুলোর মধ্য দিয়ে কখনো কখনো আমাদের যে কমিউটার সার্ভিস হিসেবে ম্যাক্সি সার্ভিস আছে এগুলোতে একদমই মানহীন সার্ভিস। এই মানহীন সার্ভিসের দিকে মনোযোগ নাই যে এটাই ঢাকাবাসীর একটা বড় দুঃখের জায়গা। গবেষণা বলছে ঢাকা নগরের এই যানজটের কারণে প্রতিদিন প্রায় 32 লাখ কর্মঘণ্টা নষ্ট হয়, যার কারণে প্রতিদিন ক্ষতি হয় প্রায় 98,000 কোটি টাকা। এছাড়া এমন যানজটে অযথাই খরচ হয় প্রায় 11,000 কোটি টাকার জ্বালানি। তবে পুরোপুরি সড়কে যানজট নিরসন ও মেট্রো রেল পূর্ণতা পেলে হয়তো কমে আসবে এসব খরচ ও ক্ষতির পরিমাণ। ঢাকার মতো শহর বা এই ধরনের বড় বড় মেগাসিটি, এমন কোনো মেগাসিটি নেই যেখানে মেট্রো রেল চলে, যেখানে অন্যান্য সার্ভিসগুলো এত খারাপ বা করুণ দশা। বিশ্বে আপনি যে শহরেই যান, ভারতে বলেন আর আপনি লন্ডনে যান আর কিংবা আপনি জাপানে টোকিওতে যান, দেখবেন কি সুন্দর বাস সার্ভিস আছে, কি সুন্দর মেট্রো রেল সার্ভিস আছে, ফুটপাথগুলো কি প্রশস্ত। এই যে ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশন হচ্ছে শহরের প্রাণ। এবং মেগাসিটি কখনোই ব্যক্তিগত বাহনের উপর চলতে পারে না। ঢাকার এই যে ট্রাফিক জ্যাম যে বেড়েছে গত 2 দশকে, তার মূল কারণ হচ্ছে যে মানুষ মানসম্মত গণপরিবহন পায়নি। মানুষ বাধ্য হয়ে ছোট আকৃতির এই যে ছোট ছোট বাহন কিনেছে, কেউ কিনেছে প্রাইভেট কার, আর গত 1 দশকে মধ্যবিত্তরা যার সামর্থ্য আছে সে কিনেছে মোটরসাইকেল 2 চাকার বাহন।